হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি রাজশাহী শহরে। আপনাদেরকে আমার এই রাজশাহীর অভিজ্ঞতাটা ৩ থেকে ৪ দিন থাকবো। এই অভিজ্ঞতাটা শেয়ার করার চেষ্টা করব। এখন নেক্সট ক্লিপ আপনারা দেখবেন আমি বাসা থেকে কিভাবে হাইটেক পার্কে আসছি। এই যেটা হলো হাইটেক পার্ক, এই যে এলাকাটা। এখানে হাইটেক পার্ক হলো ওই সাইডে। পিছনে আমার হাইটেক পার্কটা দেখা যাচ্ছে ঘুরে। ওই যে সাইডের এলাকা দেখছেন ওইটা ওইদিকে হাইটেক পার্ক, এটার পাশে হলো পদ্মা নদী। এখান থেকে আমরা এখন নৌকা দিয়ে আবদা নাকি একটা জায়গা আছে, এটা আমি একটু পরে আপনাদের সাথে ক্লিয়ার করবো যে জায়গায় যেতেছি ওই জায়গাটার নাম। আর এখন ওই যে এই সাইডে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, এটা হলো আমাদের পদ্মার পার, সেই পদ্মা নদী, যে পদ্মা নদীর আমরা মোটামুটি টিভি নিউজে সবসময় দেখতাম। এই পদ্মা নদীর পাশে আছি, খুবই ভালো পরিবেশ। আর গরমের দিনে তো রাজশাহী আসার কোনো প্রশ্নই উঠে না, কিন্তু এই যে শীতের সময় পাইছি। আর আমার একবারে খুবই কাছের বন্ধু আলী, ও হলো আমার ক্লাসমেট, আমার সিভিল মেট। ওর সাথে মানে ওর বাসায় আর কি আমরা থাকতেছি। আমরা 7 জনের মতো আছি। আমাদের খুবই মজা হইতেছে। হ্যাঁ, কালকে আসছি আর কি আমরা ট্রেন জার্নি। কালকে আর ভিডিও শুরু করা হয়নি, আজকে ভাবছি যে রাজশাহী শহর থেকে এসে আপনাদের সাথে ভিডিওটা করার চেষ্টা করব। তাহলে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন ভিডিওটা আগানো যাক। এই জায়গায় আমরা রিস্কে দিয়ে ঘোরার জন্য গন্তব্যে যাচ্ছি, বন্ধুর বাসায় থেকে। এটা আছে এখানে আমাদের শাওলি, এসে আলী, তন্ময়, এসে অন্তি, মিনহা, এলো মেরিন, আর এলো আমাদের ওপি। এই যে পদ্মার পাড়ে আছে আমরা হাইটেক পার্কের এইদিকে এলাকায়। এই যে জলদি খেতে হবে আমাদের। যে আমরা এখন নৌকায় বসে যাচ্ছি, মাইটি পদ্মার উপর দিয়ে আমরা এখন ঘুরতে যাবো। বন্ধু আলী যার পাশে আমরা উঠছি। বন্ধু আমরা এখন কই যাবো? যাবো তো কোন এক জায়গায় চরে। চরে না, আবদা না কেটে জায়গার নাম হইলে টিবাতে যাবো। আমরা এখন টিবাতে যাবো। আর মাইটি পদ্মার উপর দিয়ে আমরা এখন ঘুরবো, চরে ঘুরবো আমরা কিছুক্ষণ, তারপরে যাব। আর এই হলো যেটা এখানে ভালো করে পরিচয় করতে পারি না, এটা হলো আমাদের ওপি চিটাগাইয়া, চাটগাইয়া। আর এই হলো আমাদের তন্ময় দাদা, এই হলো আমাদের মিনা আপু, এই হলো আমাদের অন্তি আপু, মেরিন আপু, আর আমাদের আলী হাসানের বাসায় আমরা আছি। আর এটা আমাদের শাওলি দেব অন্তি। এই যে আমরা ওই পার থেকে এই পারে আসলাম, এটি চরে কিছু করবো। ওইখানে ফসল আছে, আমরা এখন নিচে দিয়ে গেলে ভালো। এগুলো পদ্মার চর, পুরো জলে ভরা থাকে যখন মৌসুম থাকে। এখন শীতকাল, এই জন্য চর উঠছে, কিন্তু এই যে বালুর চর যেটা, এটা পুরো ভর্তি থাকে যখন ইয়ে থাকে, বর্ষাকাল থাকে তখন। আর গরমের দিনে তো রাজশাহী আমাদের সিলেটের মতো মানুষের আসা খুবই টাফ। তন্ময় যেটা বলতে সেন্ট মার্টিন লাইট গেছেন সেন্ট মার্টিন কোনোদিন? ভিডিও দেখছে যে এখানে, কারণ এখন যে অবস্থা হয়েছে এটা ঠিক আছে। সেন্ট মার্টিন যেতে যে টাকা আমি ইন্ডিয়া ঘুরেছি, এর চেয়ে কম টাকায় আপনি পুরা 4-5টা শহর আরামসে ঘুরতে পারবেন। কলকাতা কি দেখো, ইন্ডিয়া। ভালোই আছে চরটা, কিছুটা কক্সবাজারের ফিল। আর নদীর জলটা আমার ভালোই লাগছে, অনেক পরিষ্কার। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হলো হাইটেক পার্ক, ওইখানে আমরা ছিলাম, ছবি টবি তুলছি। এদিকে নৌকা দিয়ে আসছি, আর এখানে টিবাদ একটা আছে, আবার নৌকা দিয়ে যাবো, আপনাদেরকে দেখাবো। চরের মধ্যে অনেক ধরনের ফটোশ্যুট করলাম আমরা, অনেক স্টাইলে। এগুলো তো আমি আমার ফেসবুকে পোস্ট দিই। তো এখন আমরা টিবাতে চলে যাব। আমাদের নৌকা চলে গেছিলো আবার জায়গায়, এখানে আবার চলে আসছে আমাদের নৌকাটা, ফোন দিয়েছিলাম। এই যে চরটা ছিল, আবার একটু দেখাই দিই আপনাদেরকে চরটা। ওই যে আমাদের জনসংখ্যা, পুরোটা কিছুটা একবারে কক্সবাজার সেন্ট মার্টিনের মতো ফিল দেয়। এখানে পুরোটা পানি থাকে, ওইদিকে উপরে উঠে নেয়। আর উপরে কারণ রোদ একটু রোদ দেখায়,
আমরা আসার আগে 5 দিন পুরো অবস্থা খারাপ ছিল রাজশাহীতে। আমরা আসার পরে এখানে রোদ উঠে গেছে, যেটা আমাদের হয় আর কি। আমরা যেখানে কিছু না কিছু একটা ওয়ার্ড ঘটে। তাহলে আমরা যে ঠান্ডাটা ভাবছিলাম, ঠান্ডাটা একটু কম আছে নর্মালি। এখন আমরা টিবাদের জন্য রওনা দেবো। ওই যে আমাদের নৌকা চলে আসছে, এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, দেখা যাচ্ছে আশা করি। আমরা এখন চলে যাবো। এই যে আমরা টিবাদে যাবো, যে এখানে টিবারটা বাঁধ একটা আর কি, এটা তেমন কিছু না, টি শেপের একটা বাঁধ। এই যে এটাও আরেকটা বাঁধের মতোই, যেটা এখানে আগে ছিল, এটা বড় বাঁধ, এটাকে টি বাঁধ বলে আর কি এই প্লেসটার নাম। এখানে মানুষ ঘুরতে আসে, কারণ উপরে গিয়ে আমরা দেখাইবো ওই জায়গা থেকে শুরু। এখানে ওই সিটিং পজিশনগুলো আছে, আস্তে আস্তে সবগুলো দেখাবো আপনাদেরকে। এই যে মাইটি পদ্মার বুকে সূর্যর ঝলঝলো আলো দেখা যাচ্ছে, খুবই সুন্দর। বাতাসও আছে এখানে, প্রচুর ঠান্ডা ঠান্ডা মৃদু বাতাস, খুবই ভালো লাগতেছে। রাজশাহীতে তো প্রচুর গরম থাকে, আর এই যে একটু একটু গরম, এই রোদের মধ্যে এই যে ঠান্ডা বাতাসটা খুবই ভালো লাগতেছে। তন্ময় দাদা, কেমন লাগতেছে তোমার এই ঠান্ডা বাতাসটা? অনেক জোশ লাগতেছে, ছিল ভালো লাগতেছে। তাহলে এই যে বাঁধটা আছে এখানে, যে বাঁধটা দেওয়া, এটাকে টি বাঁধ বলে এই এলাকাটা। এখানে সবাই ঘুরতে আসে, এখানে সুন্দর সুন্দর গাছ আছে। ওইদিকে সিটিং এর জন্য শুয়ে শুয়ে আপনারা ফিলিং নিতে পারবেন, ওইদিকে বসার জন্য জায়গা আছে। 5 দিন রাজশাহীতে যেটা বলছিলাম আপনাদেরকে, পুরোপুরি ঠান্ডার অবস্থা ছিল। তো আমরা উপরে যাই এবং আপনাদেরকে দেখাবো। এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং কিছু নলেজ দিয়ে যাই, যে টি বাঁধ যেটাকে বলে, টি গ্রোয়িং যেটা, এটা হলো যে নদীর রিভার ব্যাঙ্কের প্রোটেক্ট করার জন্য যে স্ট্রাকচারটা ইউজ করা হয়, এটা হলো গায়রন স্ট্রাকচার বলে। স্পাইকসও আছে, আর বিভিন্ন ধরনের স্ট্রাকচার ইউজ করা হয়। আমাদের গায়রন এক ধরনের স্ট্রাকচার কি, রিভার ব্যাঙ্ক প্রোটেকশনের জন্য। বলা হয়, দেখেন এই যে এই শেপটা এখানে আসলো, এদিকে এটা টি শেপ, টি এর মাথাটা, আর এদিকে চলে গেছে এটার লেজটা, মাঝখানেটা। এই জন্য এটাকে টি জায়ন বা গায়রন যেটি বলা হয়। এটা হলো গিয়া রিভার ব্যাঙ্ক স্ট্রাকচার হিসেবে ইউজ করা হয়। যখন এখন তো পানি নদী অনেক নিচে আছে, যখন এটা ওয়াটার লেভেলটা এখানে চলে আসবে এতটুকু, তখন এটা রিভার ব্যাঙ্ককে প্রোটেক্ট করতে সাহায্য করে। পিছনে যে জমি জমাগুলো আছে সেগুলো প্রোটেকশনের জন্য ইউজ করা হয়। রিভার ব্যাঙ্ক প্রোটেকশন সিস্টেমের মধ্যে একটা পড়ে এটা। এখানে উপরে অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে অনেক সিটিং পজিশন আছে। আলী বলছে, আমার যে ফ্রেন্ড, ও বলছে পেয়ারা মাখা এখানে খুব স্বাদ। এই যে আমাদের হোস্ট অর্ডার দিয়ে চলে আসছে পেয়ারা ভর্তা, পেয়ারা ভর্তা। আর এখানে আমাদের গ্রুপিং বলে বসে গেছে, গ্রুপের জনসংখ্যা এখানে বসে গেছে। ওরা জায়গা রাখছে না আমাদের জন্য, এই জন্য আমাদেরকে একটু আলাদা গিয়ে বসা লাগছে বাধ্যতামূলক। ওরা জায়গা রাখে না, কী করবো? ওই যে এখানে জায়গা রাখছে, দেখেন জায়গা রাখতেছে, দেখেন এখানে যদি উল্টায় পড়ে একবারে গড়ায় গিয়া নদীর মধ্যে। আমাদের পেয়ারা আর সুতি চলে এসেছে, পেয়ারার সাথে এখানে আরটা কি দিয়েছি, এটা আচার দিয়ে পেয়ারাকে মেখে দিয়েছে। এখানে মিনার ফটো সেশন চলতেছে, পদ্মার পাড়ে বসে, মৃদু মৃদু বাতাস, সাথে সূর্য, খুবই সেই কম্বিনেশন। কেমন কেমন ওটা খেয়ে দেখি। ইটস গুড, ইটস রিয়েলি গুড। চলতে একটু খেয়ে দেখি। চলতেটা আরো গুড। বাসায় দিক থেকে অনেক ভালোই লাগছে। তাহলে আপনারা যদি রাজশাহীর টিবাদে আসেন, তাহলে এখানে পেয়ারা টেস্ট করবেন, খুবই ভালো, আমাদের রেকমেন্ড থাকবে।